রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি, আমি দিনাজপুর থেকে বলছিলাম। বলেন। ওস্তাদ জি, আলহামদুলিল্লাহ অনেকদিন পর আমি সময় মানে জুমে সবসময় আপনার ক্লাসে আসি, কিন্তু কখনো কথা বলার আমার সময় হয় না ওস্তাদ জি। আমি এভাবে পাই না, আজকে পেয়েছি আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি, আপনাদের কাছ থেকে আমরা যে দিন শিখছি, এটা আমরা যখন আমাদের গ্রামে সমাজে এই হাদিস এবং বিদআত গুলোর বিষয়ে যখন কথা বলছি, তা তুতি হুম, মানে অনেক হুজুর, তারপর আমাদের দাদার বয়সী মানুষেরা তারা এগুলো প্রত্যাখ্যান করছে এবং বিষয়গুলো মানতে নারাজ। তো হুম, যখন আমরা বিষয়ে ইমাম আবু হানিফার কথা বলছে আমাদেরকে, আমরা তখন বলেছি যে তার কথাও ভুল হতে পারে। তো তার বিষয়ে তার ছাত্র আপনি বলেছিলেন আবু ইউসুফ এবং মুহাম্মদ তার হাদিসের অনেক বিরোধিতা করেছে। হুম, তো বিষয়গুলো ইমাম বুখারী মুসলিমের কথা যখন আমরা বলছি, তারা বলছে যে ইমাম আবু হানিফার বুখারী কি তার বড় না তার ছোট। তো হুম, এই বিষয়ে তারা ঝগড়াঝাটি, ফিতনা ফাসাদ এরকম ভাবেই লাগে থাকতেছে। তো আমি চাচ্ছি যে ওস্তাদ আপনি বিষয়টা ক্লিয়ার করেন যে আমাদের কাছে যে বুখারী মুসলিম গুলো আছে তাওহিদ হুম। পাবলিকেশনের, তা আমরা যে আপনাদের কাছে শুনে পড়ছি, তো এখন ইমাম আবু হানিফার যে বিষয়গুলো তারা যে অন্ধ তাকলিদ করছে, এই বিষয়ে ইমাম আবু হানিফার হাদিসগুলো কি মানে যেই সাহাবীদেরকে পেয়েছেন, তারা কি আসলে ওই হাদিসগুলো ইমাম আবু হানিফার যে মানে সত্যটা কতটুকু, যে কোন কোন ওয়াহেদ আলী। সাহাবী। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোন সাহাবী থেকে ইলম হাসিল করেননি। জি ওস্তাদ জি। তাবেঈনদের থেকে ইলম হাসিল করেছেন। ইমাম আবু হানিফা হাদিস সম্পর্কে চর্চা তেমন বেশি করেননি, ফিকহের চর্চা বেশি করেছেন। ইমাম আহমদ, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ তারা হাদিসের চর্চা অনেক বেশি করেছেন। বোঝা গেছে? এসব তুলনা করে লাভ নেই। যারা বলবে যে ইমাম বুখারী মুসলিম বড় না ইমাম আবু হানিফা বড়, আগে হইলেই যদি বড় হয়ে যায়, তাহলে ইমাম আবু হানিফার আগে যেসব আইম্মা কেরাম তাবেইন এসেছেন, তারা কোন মযহাবে ছিলেন? ইমাম জোহরি কোন মযহাবে ছিলেন? ইবনে সিরিন কোন মযহাবে ছিলেন? হাসান বাসরি কোন মযহাবে ছিলেন? কথা বোঝা গেছে না? সাঈদ ইবনে মুসাইয়্যিব কোন মযহাবে ছিলেন? তারপরে চার খলিফা কোন মযহাবে ছিলেন? তো ওদের সাথে তর্ক করিয়েন না। ওদের সাথে তর্ক করে, জাহেলদের সাথে তর্ক করে লাভ নেই। খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া'রিদ আনিল জাহিলিন। আল্লাহ বলছেন যে মানুষকে ক্ষমার দৃষ্টিতে দেখো। ওরা বেয়াদবি করবে, উল্টো পাল্টা কথা বলবে, ক্ষমার দৃষ্টিতে দেখো, উপেক্ষা করো। ওয়া'মুর বিল উরফি, ভালো কথা বলতে থাকো, ভালোভাবে, নরম ভাষায় আদবের সাথে ভালো কথা বলতে থাকবে। ওয়া'রিদ আনিল জাহিলিন, আর মূর্খদেরকে এড়িয়ে চলো, ইগনোর করো। ওয়াহাউলা মিনাল জাহিলিন, আর এরা বিদাতি, মুরব্বীরা এবং বিদাতি মুসলিম মৌলবী সমাজ, হুজুর সমাজ, এরা হচ্ছে জাহেলিন। সুতরাং এদেরকে এড়িয়ে চলতে হবে, ওদের সাথে তর্কে জড়াতে হবে না। তর্ক কোনোদিন সমাধান নাই। জেনারেল শিক্ষিতদেরকে হেদায়ত করার চেষ্টা করবে, কাঠমোল্লাগুলোকে হেদায়ত করা মুশকিল খুব, কিন্তু বোঝা গেছে না? কারণ তাদের মধ্যে আত্ম অহংকার আছে, আমাদের মাদ্রাসায় পড়েছি, তোমরা তারা হয়তো মাদ্রাসায় পড়োনি, আর পড়লো হয়তো তারা নিজেকে সিনিয়র মনে করছে। সুতরাং ওদের সাথে তর্কে জড়াতে যাবে না। তর্ক কোনোদিন হক পৌঁছে দেওয়ার সমাধান নয়। আল্লাহ হেফাজত করেন সব থেকে, ফিতনা ফাসাদ থেকে। ভালোভাবে বলবে, তারপরে হক কথা বললে বিরোধী থাকবে। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান, আল্লাহ প্রত্যেকের নবীর শত্রু ছিল, বিরোধী ছিল। শায়াতিনুল ইনস ওয়াল জিন, মানুষ শয়তান জিন শয়তান থাকবে, বিরোধী থাকবে। তো নবী আম্বিয়া রসুলগণের বিরোধী ছিল, সাহাবায়ে কেরামদের শত্রু ছিল, এখনো সাহাবায়ে কেরামদের শত্রু আছে রাওয়াফেজ শিয়ারা। কথা বোঝা গেছে না? তো ওই রকমই হকের শত্রু থাকবে সবসময় বিদআতপন্থীরা, সুফিরা। আল্লাহ হেদায়েত করুক তাদেরকে। বারাকাল্লাহু ফিক। জি। আমিন।